আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে একটা কি জিনের মসজিদ, তাই তো? এই মসজিদের ভিতরে একটা গুহা আছে, আমরা এখন গুহাতে প্রবেশ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মা, ভিতরে কি পানি নাকি? আসলে যেহেতু ভিতরে অন্ধকার, আমি তা পুরোটা দেখাতে পাচ্ছি না। এটা কিভাবে জানি না, আল্লাহ তাআলা হয়তো বা গায়েবী ভাবে, আমি যতটুকু শুনতে পাচ্ছি নাকি এটা একটা জিনের মসজিদ, জিনে নাকি এটা করছে। এখানে ভিতরে কিন্তু মানে কি মনে একটা গর্ত, তাই তো না? আচ্ছা, আমরা ওখানে সিঁড়ি আছে, আমরা দেখি সিঁড়ি দিয়ে একটু নামবো। দেখি আমি আমার সরো তো, সিঁড়ি দিয়ে প্রবেশ করবো। ও না না, ওখানে হয়তোবা রিস্ক আছে, কোনো মানুষ দুর্ঘটনায় পড়তে পারে, এই জন্য বিদায় মনে হচ্ছে আপনার এই অফ করে দিছে, গেট অফ করে দিছে। তো আমরা ব্যর্থ আজকে দুই জায়গায় আমরা গেলাম, দুই জায়গায় ব্যর্থ। এক হচ্ছে ফিশারি গেট, সেখানেও ব্যর্থ হলাম, সেখানেও ঢুকাটা নিষেধ। আর হচ্ছে জিনের মসজিদ। এখানে কি মাছও থাকে? মাছ চাষ করা লাগে না এমনিতে হয়? এই গুহার ভিতরে না মাছ এমনিতে হয়, আবার মানে পানি শুকাই যায়, জানি না মাছগুলো কোথায় যায়। ও আচ্ছা আচ্ছা। এই যে মসজিদটা কিন্তু আপনার এক রাতে নাকি হয়েছে। এই যে অনেক পুরাতন, 100 বছর হবে এই মসজিদের বয়স। আশেপাশে আমি দেখাচ্ছি, যতটুকু পাচ্ছি ততটুকুই দেখাচ্ছি। এখন সন্ধ্যা হয়ে গেছে তো কিছুটা আবার নতুন করে কেউ হয়তো বা রিফারিং করতেছে, কেউ নতুন করে হয়তো বা এটার একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এই কাজগুলো মনে হচ্ছে তারা করছে। আর বাকি যে কাজগুলো যেভাবে আছে এইভাবে মনে হচ্ছে, মানে জিন যেভাবে করছে ঠিক ওইভাবেই আছে। এটা একটা পুরাতন মসজিদ। এটা হচ্ছে রায়পুরের ভিতরেই পড়ছে নাকি? রায়পুর, হ্যাঁ রায়পুরের ভিতরেই পড়ছে। জানি না কতটুকু সঠিক, তবে সবাই বলতেছে এটা নাকি একটা জিনের মসজিদ নামেই পরিচিত। আর যে এখানে একটা পুকুর আছে, আর এখানেও হয়তোবা জিনের কোনো একটা কিছু ইট গুলা এনে রাখছে, জানি না আমি। তারপরেও আল্লাহ সর্বশক্তিমান কিছু একটা বলছে। এখানেও দেখতেছি খুব সুন্দর করে ইট গুলা গাঁথনি করে রাখছে। তবে মসজিদটা আনুমানিক অনেক মানে বড় আর অনেক সুন্দর। ওই যে উপরে হয়তো বা টাইলস করছে, পরে একটু আপডেট করার জন্য উপরে টাইলস করছে। আর এই গাটলাটা তো বেশ সুন্দর। ভাবি আমি আমার দিকে তাকায় রাখি, সুন্দর করে রাখেন। হ্যাঁ, তো যাই হোক, আমি গাটলা দিয়ে নামলাম, খুবই সুন্দর। হয়তো বা পানি থাকলে আরো বেশি ভালো থাকতো। পানি হইব। এই মসজিদটা, এই পুকুরটা কি জিনের নাকি? পুকুরটাও নাকি জিনের। যাই হোক, ভালোই লাগছে আমার কাছে এখানে আসার পরে। ফিশারি গেটে যাওয়ার কথা ছিল, সেখানে আমরা যাচ্ছি, কিন্তু ওখানে নাকি ভাতা দিচ্ছে, যে কোনো কারণবশত হয়তো বা অফ করে দিচ্ছে। তো আমরা ওখান থেকে ব্যর্থ হয়ে চলে আসছি। জানি না আমাদের খালামণি শেখ হাসিনার সাথে সাথে কি ফিশারি গেট অফ করে দিচ্ছে কিনা। আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখা। আর ওইদিকেও হচ্ছে আমার ভাগ্নি কিভাবে আছে দেখেন, তার পোস্ট দেখলে তো আমি তো আয়াম তো হতাশ নাকি অবাক। ওই মনে বাবু মনে করছে ওকে জিনে ধরবে। না আম্মু, তোমাকে জিনে ধরবে? ফিশারি গেটে গেলে কিন্তু আমরা বেশি খুশি হইতাম, না আম্মু? গ্লাসটা দাও আম্মু। সবাই গুহাতে এখন দেখতেছে আর কি, গুহার ভিতরে কি কি আছে। সবাইকে এনজয়। জাস্ট এদিকে হচ্ছে মসজিদ আর কবরস্থান, দুটো মিলেই সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে মসজিদের সম্ভবত পিছনের সাইড, মূল অংশটাই হচ্ছে এটা, যেটা জিনে করাটা আর কি।
সামনের সাইড তো কিছুটা পশ্চিম কোন দিকে? এদিকে আমার কাছে মনে হচ্ছে এদিকে পশ্চিম। এইদিকে হচ্ছে মনে হয় মুভ করে না আমাদের জন্য তো পশ্চিম সাইড, আমার কাছে মনে হয় পশ্চিম এইদিকে না এইদিকে। আচ্ছা আচ্ছা, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে। আমরা যখন আসছি তখন অনেক মানুষ দেখছে, এখন অনেক মানুষ আসছে বা আসতেছে। এখন তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, না হলে মনে হয় এখানে আরো অনেক বেশি মানুষ থাকে। এই যে কেউ এসে নামছে আর কি। চারদিকে বসার জন্য যে স্পেসটা করছে, মানে ওই যে সিঁড়িগুলা দিছে খুবই সুন্দর। এটা আমি কিন্তু আর মানে কোথাও দেখি না, মানে এরকম পার্কেও আসলে করা সম্ভব না, কিন্তু এখানে দেখলাম খুবই ভালো লাগছে আর কি। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকেরা আসে এই জিনের মসজিদ দেখার জন্য না? কোনটা মসজিদ দেখা লাগে? হ্যাঁ হ্যাঁ, এটা নাকি জিনে করছে, আমরাও দেখতে আসছে। এই মসজিদ নাকি এক রাতে জিনে করছে। একটু ভিতরে দেখি, একটু বেশি না। বেশ বড়ই মোটামুটি মসজিদটা না? বাপি এটা কি কোন স্কুল না? এটা কোন একটা স্কুল না? ও সাথে হচ্ছে প্রাইমারি স্কুল, আর এই হচ্ছে এটা জিনের মসজিদ প্রাইমারি স্কুল বলে না? ওই আমার নাকি ভাবি ওই প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে। এই যে এই মসজিদটা